আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। আমার কাছে অনেক পেশেন্ট এসে জানতে চায়, স্যার বীর্যক্ষরণের কোনো নির্দিষ্ট নিয়ম আছে কিনা? যে নিয়মটি ফলো করলে আমার ওয়াইফ খুব দ্রুত কনসিভ করবে, এমন কোনো নিয়ম থাকলে বলুন। আসলে আপনারা সবাই জানেন আমি চেম্বারে অনেক ব্যস্ত থাকি। আসলে অনেক কথাই হয়তো বলার ইচ্ছা থাকলেও আপনাদের বলতে পারি না। যাই হোক, যারা বিষয়টা জানতে চেয়েছেন তাদের জন্য এই ভিডিওটি বানিয়েছি আমি। তাছাড়া আমার কিন্তু ইউটিউবার হওয়ার উদ্দেশ্যে কিন্তু আমি ভিডিও তৈরি করি না। জাস্ট আমার পেশেন্টের সুবিধার জন্যই আমি ভিডিও বানাই। যাই হোক, যে বিষয়টি হচ্ছে কিভাবে বীর্যক্ষরণ ঘটালে আপনার ওয়াইফ খুব দ্রুত কনসিভ করবে সেই বিষয়টা সম্পর্কে। যখন একটা পুরুষ তার ওয়াইফের সঙ্গে শারীরিক সম্পর্ক করে আর যখনই বীর্যক্ষরণটা ভেজানাতে হয়, সেখান থেকে স্পার্ম সুইম করে ভেজানা থেকে সার্ভিক্স থেকে ইউটেরাস থেকে ফ্যালোপিয়ান টিউব, তারপরে যেখানে ডিম আছে সে ঠিক ডিমের মধ্যে প্রবেশ করবে। বেশ কয়েকটা ধাপে স্পার্মকে সাঁতার কেটে উপরে উঠতে হয়। এমন কিছু নিয়ম আছে যে নিয়মটা মানলে স্পার্মকে অত বেশি সাঁতার কাটতে হবে না, যাতে সে খুব দ্রুতই আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। অনেক সময় দেখা যায় স্পার্ম সাঁতার কাটতে কাটতে ভেরি টায়ার্ড হয়ে যায়। অনেক সময় এনভায়রনমেন্ট ফ্যাক্টরের কারণে ম্যাক্সিমাম স্পার্ম ভেজানাতেই মারা যায়। এজন্য আমি যে নিয়মটি বলছি সেই নিয়মটি আপনারা ফলো করবেন, দেখবেন আপনার ওয়াইফ খুব দ্রুত কনসিভ করবে। যখন আপনার বীর্যক্ষরণ শুরু হবে ঠিক ওই মুহূর্তে আপনি চেষ্টা করবে আরও শক্তি খাটায় যত গভীরে আপনার ওয়াইফের ইন্টারনাল অর্গানের মধ্যে অর্থাৎ ভ্যাজানার যত গভীরে বীর্যক্ষরণ ঘটাতে পারবেন ততটাই ভালো। কারণ যত গভীরে বীর্যক্ষরণ ঘটাবেন এতে কি সুবিধা হবে, স্পামের সাঁতার কাটা ঠিক জায়গাটা স্থানটা শর্ট হয়ে যাবে। স্পাম খুব দ্রুত সুইম করে ভ্যাজানা থেকে সার্ভিক্স থেকে ইউটেরাস থেকে ফ্যালোপিয়ান টিউবে পৌঁছাতে পারবে। আশা করি আপনারা যে বিষয়টি জানতে চেয়েছিলেন তার সঠিক অ্যান্সারটি পেয়েছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।